2001 সালে শেখ হাসিনা বিরোধী দলে আসার পরে তারা আমাদের চেয়ে কম সিট পাইছিল, তারা 62টা পাইছিল, আমরা পাইছি 77টা। সেই 62টি সিট পাই বলছিল যে একদিনের জন্য শান্তি থাকতে দেব না, এবং সে যে শুরু করলো। কিন্তু আপনাদের দলের, আপনাদের জোটের অন্যান্য নেতাদের কিন্তু আমরা এটা বলতে শুনছি যারা এই গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। এখন বলছে যে তারা 2 বছরের বেশি শাহেদ ভাই বলতেছে যে আমাদের মুরোদই নাই। না, আমি কিন্তু এই ভাষায় বলি নাই, আমাদের মুরোদই নাই, ভাষা চেঞ্জ হয়েছে। বলছে যে কোনো একটা আসনে আমরা প্রতিরোধ করতে পারলাম না। আপনি কি চাচ্ছিলেন যে একটা এরকম হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যাক? এখন দেখেন এই যে চুয়াডাঙ্গায় কালকে একজন ভাইকে তারা হত্যা করলো, সেখানে আমি ওই ওখানে আমাদের যে জেলা আমির উনি এমপি হয়েছেন, ও আমার খুব স্নেহের, আবার আমার ওই অ্যাডভোকেট, তো আমার সাথে তার খুব ভালো সম্পর্ক, আমি ছাত্র জীবন থেকেই খুব স্নেহ করতাম। জিজ্ঞাসা করছে কি হয়েছিল, তো সে বললো দেখেন ওখানে নির্বাচনের পরপরই একটা ঘটনা ঘটছিল 8-10 দিন আগে। ঘটনা ঘটার পরে সেখানে জামাত বিএনপি সবাই মিলে বসে মীমাংসা করে দিয়েছে, এবং যে বিএনপির যে হামলা করেছিল তাকে আইন মানে দেওয়া হয় এবং সে জেলখানায় যায়, পরবর্তী জামিন হয়েছে কিনা জানি না। এই ঘটনাকে ধরে এটা কিন্তু উভয় দল মিলে ঘটনা সমাধান করে দিয়েছে। এরপরে কালকে তারা একটা বাজারে এসে হামলা করেছে। হামলা করলে তখন আমাদের যারা তাৎক্ষণিক নেতৃবৃন্দ ছিল তারা চিন্তা করছে যে কি করা যায়। বলছে ঠিক আছে তাহলে ওরা আব্বাকে ডাকো, হ্যাঁ, ডেকে বিষয়টা বুঝায় বলা যে এটা অন্যায় বাড়াবাড়ি করছে। এইটা নিয়ে তারা যখন বসে এর ভিতরে 15-20টা হুন্ডা নিয়ে এসে অতর্কিত হামলা করে 2জন মানুষ, একজনকে মেরে ফেললো আর একজনকে আত্মার অবস্থায় ঢাকায় আসছে। আমরা জামাত ইসলামের তরফে তো হামলা দেখছি, বিএনপির অন্তত 4জন মানুষ নিহত হয়েছে জামাত ইসলামের হামলায়। না এটা ভুল কথা বললেন, ওইটা সোশ্যাল মিডিয়ায় আপনারা নড়াইলে আমি আপনাকে একদম নড়াইলে 5জন লোককে হত্যা করছে, সেটা হলো নব্য বিএনপি এবং আগের বিএনপি। ও তাহলে ওটা নব্য বিএনপি আগে বিএনপি, মানে এখানে গুপ্ত রাজনীতি নাই। আওয়ামী লীগ থেকে গুপ্ত রাজনীতি ভাই তো আপনারাই করেন ভাই। খলিল সাহেব কি মানে কোথায় ছিল? খলিল সাহেব কোথায় ছিল বলেন তো? গুপ্ত কারে বলেন? শুধু জামাত শিবিরকে গুপ্ত বলেন। আপনি খলিল সাহেবটা দেখেন না, ওটা চশমা পরেন তখন মনে হয় না? গুপ্ত বিএনপির ভিতরে আসাদ সাহেব কি ছিল, যিনি অ্যাটর্নি জেনারেল, উনি আসাদ সাহেব উনি এখন আইনমন্ত্রী। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন, আপনি যার কথা আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদ বহু আগে থেকেই উনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। সরকার গঠনের আগেই এসে উনি মানে অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিলেন। অ্যাটর্নি জেনারেল বিএনপি থেকে হতে পারে না? অ্যাটর্নি জেনারেল তো ভাই ইউনূস সাহেবের অ্যাটর্নি জেনারেল, ইউনূস সাহেব ইন্টারিমের অ্যাটর্নি জেনারেল, পরবর্তীতে আইনমন্ত্রী হয়ে গেল বিএনপি। তাহলে ইন্টারিমের আপনার ট্রাইব্যুনাল, আইসিটি ট্রাইব্যুনালের চিফ যদি দলের হতে পারে তাহলে বিএনপির হলে সমস্যা কোথায়? আইসিটি যে ওনাকে তো আউট করে দিয়েছেন। উনি যদি দল হওয়ার কারণে আউট হয় তাহলে আসাদ সাহেব আউট হবে। বিতর্ক তো সেটা, এবং স্বরাষ্ট্র সচিব ভাই যখন আপনাদের ফেভারে যায় তখন খুব মজা লাগে, আর যখন ডিসফেভারে যায় তখন কয় যে এটা মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আইন মানে স্বরাষ্ট্র সচিব উনি মন্ত্রী পরিষদ সচিব, তাহলে ইন্টারিমের ভিতরে যারা মানে গুপ্ত ছিল ওগুলো বিএনপিতে আসলে সব সুপ্ত হয়ে যায়। আর যখন খালি চোখে দেখেন যে জামাত ইসলাম গুপ্ত, একটা প্রমাণ করতে পারেন না যে ফরহাদ গুপ্ত, সুপ্রিম কোর্ট বললো যে এটা গুপ্ত না, তাহলে কি হলো? কিন্তু আরো অনেকে তো আছে, আমি ধরেন কোর্টের ব্যাপারে আমি গেলাম না, কিন্তু অনেকে তো আছে তারা ভিন্ন কারণ দেখায় যে কি কারণে তারা ওই রাজনীতি করেছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এইভাবে ওনারা যে বলতেছে যে আমরা এখন মারামারি শুরু করি, এই চুয়াডাঙ্গায় যদি কালকে যদি ওই আমাদের লোকজন সবাই সম্মিলিতভাবে হামলা করতো তাহলে হত্যাকাণ্ডের শিকার কিন্তু বিএনপি হতো। কিন্তু ওনারা যখন আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের সাথে আলোচনা করতে উদ্যোগ নিচ্ছেন, এই সময় এসে আমাদের 2জন লোক, একজন তো মারা গেছে আর একজন মারা যাওয়ার মতো অবস্থান। এরপরে নড়াইলে 5জন লোক মারা গেল। আচ্ছা, আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘটনার ডিটেইলে যেতে পারছি না, এখন আমাদের শেষ করে দিতে হবে একবারে সময় শেষ। এই ধর্ষণগুলো যে হচ্ছে, 6 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, 15 বছরের কিশোর ধর্ষণ হচ্ছে, নানিকে মারা হচ্ছে, বাপ বিচার চাওয়ার কারণে তাদেরকে মানে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। আচ্ছা, এটা কি এইজন্য কি বিএনপি দায়ী ধর্ষণের জন্য? কারা দায়ী? এটা আওয়ামী লীগ দায়ী? ইন্টারিমের সময় যে হলো তখন এগুলো কি ইন্টারিমের সময় হয়েছে? ইগনারি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং আসিয়ার বিচার করে দিয়ে দেখাই দিছে। দেখান না কেন? এটা কি আপনারা বিচার করছে না? হচ্ছে তো, মানে আসামি ধরেছে তো। কোন জায়গায় আসামি ধর্ষণের জন্য নুরুকে গ্রেফতার করা হয়েছে। এক জায়গা দোষ, আর বাকিগুলো কি হলো? বাকিগুলো কিছুই তো হয় না। এবং শোনেন, এইভাবে যদি আপনারা অন্ধভাবে সাপোর্ট দিয়ে যান, আমরা চাই যে সরকার সবকিছু উদ্যোগ নেই, ভালোভাবে এটা মেইনটেইন করুক। আমরা তো বলছি যে আমরা গঠনমূলক সমালোচনা করব, আমরা অযথা সমালোচনা করব না, আমরা অযথা বিরক্ত করব না, আমরা বলছি গঠনমূলক সমালোচনা করব। আপনার আইনগতভাবে
একটা দ্রব্যমূল্য রাজিকুজ্জামান রতন, আমি দ্রব্যমূল্য একটাও কমাতে পারেনি, কিন্তু একটাও কমাতে পারে না। এই রমজান মাসে সবাই হাহাকার করতেছে, একটা দ্রব্যমূল্য যদি কমাইতো তাহলে আমরা বলতাম যে নতুন সরকার এসে উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, করে দেব রাজিকুজ্জামান রতন আপনাকে। আমি একটু আপনার কাছে একদম 30 সেকেন্ড সময় আছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনা, বিশেষ করে ধর্ষণের প্রসঙ্গ এসেছে, এই বিষয়টা নিয়ে কথা আমি একটু মন্তব্য শুনতেই চাই যে এই ঘটনাটা আমাদের থামছে না, এরকম দুর্ঘটনা ঘটছে, এরকম অপরাধ সংঘটিত, নির্মম অপরাধ সংঘটিত হচ্ছে, এটার বিচার আমরা চাই সবসময়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই 7 দিনে ধর্ষণ বেড়ে যাবে এরকমটা যদি দাবি কেউ করে, সেটাকে আপনি সমর্থন করেন কিনা এটা শুনতে চাই। ধর্ষণের মনস্তত্ত্বটা সমাজে আছে। কেউ যদি প্রতিশোধ নিতে চায়, তাহলে যদি সে শারীরিক শক্তিটা না পারে, গালি যদি দেয়, দেখবেন মা বোনকে নিয়ে গালিটা দেয় আগে। তারপরে যদি সুযোগ পায়, তাহলে প্রতিপক্ষের নারীদের উপর আক্রমণ করতে চায়। এটা যুদ্ধে বলি অথবা নির্বাচনে বলি, সব ক্ষেত্রে এটা হয়েছে। এটা বন্ধ করা দরকার। এটা বন্ধ করার দুটো দিক আছে, একটা হলো মনস্তাত্ত্বিক লড়াইটা করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আইন। 97% ক্ষেত্রে অপরাধীরা বিচার পায়নি। ফলে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, একদিকে সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারে, একদিকে আইনি কঠোরতাটাও এখানে প্রয়োগ করতে হবে।